সুফলা। কৃষকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত ধানের বীজ বপন ও চারা রোপণ যন্ত্র। খামার যান্ত্রিকরণ বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারের নীতি সহায়তা পেলে দেশীয় প্রযুক্তির এই যন্ত্রের সম্প্রসারণে খরচ কমে আসবে 3 ভাগের 1 ভাগে। রবিউল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত মনির ইসলাম মিন্টুর রিপোর্ট। 1 মিনিটেই বের হয়ে যাচ্ছে 30টি ট্রে, যা দিয়ে 1 বিঘা জমিতে ধান লাগানো সম্ভব। এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত ব্রি সিড সোয়ার। এই মেশিনে প্রথমে মাটি, তারপরে বীজ, তারপরে মাটি, তারপরে পানি একসাথে কমপ্লিটলি একটা ট্রে একবার রেডি হয়ে বাড়িয়ে যায়। আবার মাত্র 12,000 টাকা খরচ করে কিছুটা ম্যানুয়াল মেশিনেও একই কাজ করা সম্ভব হচ্ছে। ট্রেতে তৈরি চারা চলে যাচ্ছে মাঠে। পাইলট প্রকল্প হিসেবে এবার রাজশাহীর পবা ও গোদাগাড়ী উপজেলায় 50 বিঘা জমিতে ব্রি সিড সোয়ার যন্ত্র দিয়ে বীজ বপন এবং ব্রি রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধানের চারা রোপণ করে দিয়েছে ব্রি। লাগানো খুব ভালো হচ্ছে, লাইন হচ্ছে, সব দিক দিয়ে ভালোই হচ্ছে। এখন আগের যুগে পড়ে থাকলে হবে না, এখন সবকিছু উন্নতি করে সবকিছু করতে হবে। এটা তেমন কোনো জটিল কোনো কাজ না, খুবই ইজি মেশিন, এবং মেশিন দিয়ে ধান রোপণ করতে আপনার ঘন্টায় প্রায় 2 বিঘা জমি রোপণ করা যায়। যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ 2টি মেশিন ছাড়াও ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র সহ 10টি বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র উদ্ভাবন ও কৃষক পর্যায়ে সম্প্রসারণের কাজ চলছে। বাংলাদেশে এখন অনেকগুলো ইম্পোর্টেড আমদানিকৃত মেশিন চলতেছে, তাহলে আমাদের এটা বিশেষত্ব কি হবে? কেন আমরা এটা করতেছি? আমরা তো বিদেশ থেকে আনতেই পারি। আমাদের যেটা উদ্দেশ্য হলো যে আমরা দেশে তৈরি করব, যাতে সস্তায় হবে এবং দেশের মানুষের কর্মসংস্থান হবে, আমদানি যে নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। সরকার নীতি সহায়তা পেলে এবং ব্যাপকভাবে এই মেশিন যদি দেশে অ্যাসেম্বলি করা যায়, অবশ্যই কৃষকরা আরও অনেক কম দামে এই মেশিন পাবে এবং ধান উৎপাদনের ক্ষেত্রে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে এবং খরচ অনেক কম হবে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, গোদাগাড়ী, রাজশাহী।